এ হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যে রটিয়েছে, এমনকি বঙ্গাইয়ের নামেও মিথ্যে রটিয়েছিল। আমার উপর মিথ্যে বলে এত রোস্ট করলে ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তুইও ভাবতে পারবি না তোর কি কি কেচ্ছা কারখানা আমার কাছে প্রমাণ সহ আছে। আমার কাছে তো যা যা কল রেকর্ডিং আছে না সেগুলোই এনাফ। তো আজকে আমি কথা বলবো এমন এক মাঝিকে নিয়ে যে একসাথে অনেক নদীতে নৌকো চালাতে পারে। এ এক এমন ছোট লোক যার নিজের চ্যানেলের ইন্ট্রোটাও অন্য মানুষের থেকে ঝাপা। কি বস ভালো তো? বস ভালো তো? এ এক এমন ছোট লোক যে নিজের চ্যানেলের নাম ছোট্ট ছেলে রেখে নিজেকে সবার থেকে ছোট মনে করে। আমি তোর থেকে অনেক ছোট। এটা শোনার পর আমি তো ভাবলাম এই মালটা সত্যিই ছোট, হয়তো 18 বছর বা 19 বছরের হবে, সেটাই ভেবেছিলাম। বাট ওরে সালা, তারপর তো দেখি মালটা আগের বছর 28 বছরের কেক কাটছে। তার মানে গাইজ ওর অলরেডি 28 বছর পেরিয়ে গেছে, তারপরেও বলছে আমি তোর থেকে অনেক ছোট। তোর ছোট সাজার খুব শখ তাই না? চল তোকে আজকে ছোট প্রমাণ করব। তুই কতটা ছোট লোক সেটা আজকে প্রমাণ করব। তুই আমার থেকে সিনিয়র হওয়ার পরেও আমি তোকে তুই বলবো। এর আগে তোকে যথেষ্ট সম্মান দিয়েছিলাম। আমি তো 25 পেয়ে পাস করেছি। 25 পেয়ে পাস করেছে তো কি হয়েছে দাদা? অনেকের রেজাল্টই খারাপ হয়, তাতে কোনো যায় আসে না। ভবিষ্যতে তুমি কেমন কাজ করছো সেটাই ম্যাটার করে। বাট এই ভালো ব্যবহারের বিনিময়ে তুই আমাকে গালাগালি দিয়েছিস, বারবার নোংরা নোংরা কথা বলেছিস। রোজগান তোমার গাঁড়ে তোর এই বাবা চোদা মন্তব্যের আরে ক্যালানে চোদা তোর পোঁদে গুজে রাখ। আর এই বুড়ো চোদা ঢ্যামনার জন্য তুই তো পাক্কা দোগলা চোদা রে। বাবা চোদার মতন রোস্ট কর। এগুলো শুনে বুঝলাম তোর মতো ছ্যাঁচড়া কুকুরকে মুগুর দিয়ে শায়েস্তা করতে হবে। তোর সাথে ভালো ভাষায় কথা বলেছিলাম বলে তুই পেয়ে বসেছিস, তাই আজকে আমি তোর ভাষাতেই তোকে জবাব দেব। বল বাবা চোদার মতন রোস্ট কর। বল বাবা চোদার মতন। বাবা চোদা তুই কাকে বললি? তুই কোন সাহসে আমার বাবা তুলে নোংরা গালাগালি দিলি? বল বাবা চোদার মতন রোস্ট কর। তোকে আমি হেসে হেসে দুটো ভালো কথা বলেছে বলে তুই পেয়ে বসেছিস তাই না? দেখ আজকে তোর আমি কি হাল করি। এ এক এমন অশিক্ষিত ছোট লোক যে রোস্টিং এর নামে বাড়ির মেয়ে বউদেরকে নোংরা নোংরা গালাগালি দেয়। পোঁদ মারানি। দেখো বৌদি তোমার বড় গান আছে, তার মানে এই নয় তুমি মাঠে ঘাটে গিয়ে দুলিয়ে বেড়াবে। পাগল চোদা তো পাথর হবেই। আরে পাগল চোদা তুই এই বুলডোজার কাকিমারও নাকি দুধের বোটাগুলো পর্যন্ত গোলাম। আমি থাকলে ডাইরেক্ট দুধে ঝাঁপ মারতাম। তুমি পাড়ার সবাইকে মিলে দুধ খাবে। আমি 12 ভাতারি মাল শুনেছিলাম, কিন্তু 12 ভাতারি দুধ না। এই পাগল চোদা বৌদি একটা আমি দুধ খাবো না দিদি, ছেড়ে দাও আমাকে। দিদি ছেড়ে দাও, আমি দুধ খাবো না দিদি, ছেড়ে দাও। লাগাবো বৌদি, লাগাবো আজ তো লাগাবো বই, আজকে লাগাবোই। লাগানোর দিন লাগাবো, ঝোপের কোণে গিয়ে শুধুমাত্র লাগাবো আমরা। ছোট লোক। তো যাই হোক, এ হলো এমন এক ছোট লোক কুলাঙ্গার যে মেয়েদেরকে রোস্টিং এর নামে নোংরা ভাবে বডি শেমিং করে বেড়ায়। খিদে পাবে না এত বড় দানবের মতো শরীর রাখলে? মুটকি বাবা, হিপোপটেমাসের কি পপুলারিটি। আরে হিপোপটেমাস তোকে চেনে নি, বাট এই ভিডিওটা দেখার পর তোকে সবাই চিনবে এক নামে, হিপোপটেমাস। যদিও বা তোমার মুখটা গানের মতনই দেখতে। সো গাইস, আমার কমেন্টে শুধু একটাই কমেন্ট থাকবে, হিপোপটেমাস। ছোট লোক। ভালো কি জন্য সংসার করলাম? ব্যাচেলার থাকাই ভালো। কাকা তুমি এই থোপ নাই এত কনফিডেন্স পাও কোথা থেকে? পাথর হবেই। আরে পাগল চোদা তুই ত্যাগ করিসনি। বল তোর এই চোপা দেখার পর তো শখের মানুষের শখ গাঁদার গানে ঢুকে গেছে। कैसा लगा मेरा मजाक? বহুত বুড়া, জাস্ট লাইক ইওর থোবরা। আবে না, বিশ্বাস করো গাইস, এইরকম চোপা নিয়ে যদি কেউ আমার স্কুলের পথে দাঁড়িয়ে থাকতো, আমি সেই স্কুল নয় সেই এরিয়া ছেড়ে আমি পালিয়ে যেতাম। আরে বৌদি এটা গাঁড়, তোমার বাবা তবলা নয় যে এইভাবে বাজাচ্ছ। আর মুখটা গাঁড়ের সামনে নিয়ে যাও না, তাহলে তোমার মুখ আর গাঁড়ের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যদিও বা তোমার মুখটা গাঁড়ের মতনই দেখতে। সব মানুষের থোবড়া নিয়ে, সব মানুষের চোপা নিয়ে তোর খুব প্রবলেম তাই না? এবার তোর থোবড়াটা একটু দেখে নেওয়া যাক। সত্যি বলছি, তোর মতো থোবড়া আমার থাকলে আমি অ্যাটলিস্ট অন্য মানুষের থোবড়া নিয়ে বিচার করতে আসতাম না। ছোট লোক। এই ছোট লোকটা ওয়ান্ডার মুন্নাকেও ছাড়ে না। যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। আসলে কি বলতো নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না। ওয়ান্ডার মুন্না নখের যোগ্য তুই নয়, বুঝলি? 25 পাওয়া গোবর মাথা ছোট লোক। তুই নিজের মুখটা আয়নায় গিয়ে দেখ আগে, তারপর ওয়ান্ডার মুন্নার বডি শেমিং করতে আসিস। এখানে প্রথমত তুই ওয়ান্ডার মুন্নাকে একটু বার খাওয়ালি। ওয়ান্ডার মুন্নাকে বার খাওয়ানোর দরকার নেই, কারণ সে নিজের যোগ্যতায় অনেক উপরে উঠেছে। আর তুইও নখেরও যোগ্য নয়, বুঝলি? 25 পাওয়া ছোট লোক। ছোট লোক। তুই সব মেয়েকে নোংরা গালাগালি দিয়ে বলিস যে তারা নোংরামি করে, তাই তুই তাদেরকে বডি শেমিং করিস আর নোংরা ভাবে গালাগালি দিস। আমি ভুলভাল মানুষকে খিস্তি মারি না
ভাই, যারা খিস্তি খাওয়ার মতন কাজ করে তাদেরকেই খিস্তি মারি, আর আমি যাদেরকে রোস্ট করি তারা রোস্ট হওয়ার মতনই কাজ করে। বাট ওয়ান্ডার মুন্না কি এমন করেছে তাই যে তুই তাকে নোংরা নোংরা কথা বলে বডি শেমিং করলি? একটা ইউটিউব ইভেন্ট হয়েছিল যেখানে প্রচুর ক্রিয়েটারকে ইনভাইট করেছিল, আর ইনভাইট করার পরও তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তো সেখানে ওয়ান্ডার মুন্নার দোষটা কোথায়? ইভেন তাদেরকে বাজেভাবে ইনসাল্টেড হতে হয়েছিল। তো সেই ইনসাল্টটা কি ওয়ান্ডার মুন্না করেছিল? সেই দিন হোস্ট তোর প্রিয় দিদি ওয়ান্ডার মুন্না করছিল, আর পুরো ব্যাপারটা জানা সত্ত্বেও এইভাবে মেকআপ দিচ্ছিল। ওরে 25 পাওয়া গোবর মাথা, তোর পেটে যদি এতটুকু শিক্ষা থাকতো তাহলে তুই জানতিস যে সেদিন কেন ওকে মাইক হাতে দাঁড় করিয়েছিল। মুন্নাদির কাজ ছিল এন্টারটেইন করা, দর্শকদের সামনে স্পিচ দেওয়া। কে ঢুকতে পারছে, কে ঢুকতে পারছে না, কে খাওয়ার পাচ্ছে, কে খাওয়ার পাচ্ছে না, সেটা দেখার দায়িত্ব ওয়ান্ডার মুন্নার ছিল না। মুন্নাদির কোনো দোষ ছিল না, তারপরেও তুই তাকে নোংরা ভাবে বডি শেমিং করে রোস্ট করেছিস। যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার, দুটোই ছোট। বাট তোর বন্ধুরা দিনের পর দিন লোকের চ্যানেলে ক্ষতি করে গেছে, তারপরেও তুই তাদেরকে রোস্ট করিসনি। এর থেকেই বোঝা যায় যে ওরা তোর বন্ধু বলি তুই ওদেরকে রোস্ট করিসনি। মানুষকে ভুল বোঝানো বন্ধ কর এবার, আর সতী সাজতে আসিস না। তার মানে তোর কাছে অপমান করাটা আর বডি শেমিং করাটা ভুল? কোনো ভালো মানুষকে, কোনো নির্দোষ মানুষকে অপমান করা, বডি শেমিং করাটা অবশ্যই ভুল। যেটা তুই ওয়ান্ডার মুন্নার সাথে করেছিস সেটা ভুল। কিন্তু কেউ যদি দেশের ক্ষতি করে, দশের ক্ষতি করে, যেমন লাদেনকে যদি কেউ গালাগালি দেয়, লাদেনকে যদি কেউ বডি শেমিং করে, তাহলে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে না। যেসব নেতা মন্ত্রীরা মানুষের ক্ষতি করে বেড়াচ্ছে তাদেরকে গালাগালি করলে কেউ প্রতিবাদ করবে না। কিন্তু নর্মাল বাড়ির মেয়ে বউকে গালাগালি দিবি, ভালো ক্রিয়েটারকে বডি শেমিং করবি, সেটা কেউ মানবে না। এই মাসিকে আমিও রোস্ট করেছি, বাট একটাও নোংরা গালাগালি দিইনি। কিন্তু তুই রোস্ট করার নামে এই মাসিকে নোংরা নোংরা গালি দিয়েছিস। পোদ মারানি। দেখো বৌদি, তোমার বড় গান আছে, তার এর থেকেই বোঝা যায় যে তুই কতটা নিচ আর কতটা ছোট। আমি তোর থেকে অনেক ছোট। ছোট লোক। এবার আমি প্রমাণ করব তুই কত বড় মিথ্যাবাদী। তাই নাকি? একটা মহিলা যদি পেটে কাপড় ঢুকিয়ে বলে, দেখো গাইস ছোট্ট ছেলে আমার কি অবস্থা করেছে, তোকে আমি ছাড়বো না ছোট্ট ছেলে, এই অবস্থা করেছিস তুই আবার, তাহলে দেখো ছোট্ট ছেলে কি করলো আমার সাথে। তা একে খিস্তি মারবো না তো কাকে মারবো? তোকে? ছোট লোক রে, তুই আর কত মানুষকে মিথ্যে বলবি? এই মহিলা তোকে নিয়ে প্রেগন্যান্সির ভিডিও বানিয়েছে 2024 সালের ফেব্রুয়ারি মাসে, কিন্তু তুই ওকে নোংরা গালাগালি দিয়ে রোস্ট ভিডিও বানিয়েছিস 2022 সেপ্টেম্বর মাসে। তুই আর কত মিথ্যে বলবি মানুষজনকে? তুই প্রথমে এই মহিলাকে নোংরা গালাগালি দিয়ে ভিডিও বানিয়েছিস। একদম পাগল চোদা, বিশ্বাস করো, একদম অনেস্টলি বলছি, মুখের উপর বলছি, পুরো পাগল চোদা লাগছে তোমার। পাগল চোদা মহিলা। তার বহুদিন পর এই মহিলা এই ভিডিওটা বানিয়েছে। গাইস দেখো কি অবস্থা করেছে ছোট্ট ছেলে। তুই বলছিস এই মহিলা পেটে কাপড় বেঁধেছে বলে তুই তাকে গালাগালি দিয়েছিস। একটা মহিলা যদি পেটে কাপড় ঢুকিয়ে বলে, দেখো গাইস ছোট্ট ছেলে আমার কি অবস্থা করেছে, তা একে খিস্তি মারবো না তো কাকে মারবো? বাট আসল সত্যি তো সেটা নয়। তুই নোংরা গালাগালি দেওয়ার পর এই মহিলা ভিডিওটা বানিয়েছে, তাহলে এর থেকেই প্রমাণ হয়ে যায় যে তুই কত বড় মিথ্যেবাদী। তুই মানুষকে মিথ্যে বলে ভুল বোঝাচ্ছিস। তোর মিথ্যে কথা বলা বের করে দেবো। ছোট লোক। এ হলো এমন এক ছোট লোক যে আমার নামে মিথ্যে রটিয়েছে, এমনকি বঙ্গাইর নামেও মিথ্যে রটিয়েছিল। আমার ওপর মিথ্যে বলে এত রোস্ট করলে এই ছোট লোকটা কাউকে ছাড়ে না, রোস্টিং এর নামে সবার নামে মিথ্যে রটিয়ে বেড়ায়। ছোট লোক। এ হলো এমন এক 25 পাওয়া অশিক্ষিত ছোট লোক যে রোস্টিং এর নামে বহু মানুষের পার্সোনাল ডিটেলস লিক করেছে, তাও আবার প্রমাণ ছাড়া। ভিডিও নিয়ে রোস্ট না করতে পেরে কার বাবা ছেড়ে চলে গেছে, কার মা ছেড়ে চলে গেছে, এইসব পার্সোনাল ইনফরমেশন লিক করে বেড়ায়। কোনোদিন আমি সোশ্যাল মিডিয়াতে সিম্পথি পাওয়ার জন্য কখনো কিছু শেয়ার করিনি। করিস না, আর যাই পাস সিম্পথি পাবি না। ভাবতেও পারবি না তোর বিষয়ে এত কিছু জানি আমি। ছোটবেলায় তোর বাবা চলে যায়, ওর বাবা ছেড়ে চলে গিয়ে কি তোর বাড়িতে উঠেছিল ছোট লোক? তুই কোন সাহসে ওর পার্সোনাল ইনফরমেশন লিক করছিস? কি যায় কোথায় যায় সেটা আর বললাম না। তারপর তুই কোথায় থাকতিস আর কে তোদের দায়িত্ব নিয়েছিল? ওদের দায়িত্ব কি তুই নিয়েছিলিস? তাহলে তোরা এত জমা খরচ কিসের? তারপর তুই কোথায় থাকতিস আর কে তোদের দায়িত্ব নিয়েছিল সেটাও আর বললাম না। ওরা কোথায় থাকতো সে সমস্ত ব্যক্তিগত জিনিস নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? ভালোই ঢ্যামনা তো তুই, কিন্তু তোর এই ঢ্যামনামি আমার সাথে চলবে না। ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তুই আমার কি রিভিল করার কর, তারপর তোর পোদের বাগলা গরম করার দায়িত্ব আমার। তুই কি যেন বলছিলিস আমার নামে? ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তোর কাছে বাল ইনফরমেশন আছে। আমি 10 জায়গায় মুখ মেরে বেড়াই না, আমি ঘরে মেয়ে তুলি না, তাই যে তুই আমার ইনফরমেশন লিক করে আমার ডিফেম করবি। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি, ঠিক আছে? ব্ল্যাকমেল করছিস তুই আমাকে নিয়ে, মিথ্যে রটিয়ে তোর স্বাদ মেটেনি তাই না? এবার আমার ফ্যামিলিকে ডিফেম করার চেষ্টা করছিস। তোর ব্ল্যাকমেল করার জন্মের মতো ঘুচিয়ে দেবো। তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট বললাম না এখানে আমি। কি বলার আছে তোর আমার ফ্যামিলির নামে? কি বলার আছে বলে দেখা। আমার ফ্যামিলিকে স্মাগলিং করে বেড়ায় নাকি কোনো ক্রাইম করে বেড়ায়, তাই যে তুই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক্সপোজ করার ব্ল্যাকমেল করছিস? তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও শুনলাম, অসাধারণ একটা ফ্যামিলি, বাট
বললাম না এখানে আমি। তুই আমাকে চিনিস না, আমার ফ্যামিলি নিয়ে একটা উল্টো পাল্টা কথা রটালে তোর পোদের বাগলা গরম করে রেখে দেবো। ছোট লোক। এবার তুই ভাবছিস যে আমার কাছে এত ইনফরমেশন আসলো কিভাবে? হতেও তো পারে তোর কোনো টিচার আমার ফ্যান। আমার টিচার নাকি তোকে ইনফরমেশন দিয়েছে, সেই টিচারকে তো সবার সামনে আনতে পারলি না। আনবি কি করে? তুই তো মিথ্যাবাদী। তুই কোথা থেকে ইনফরমেশন পেয়েছিস সেটা এবার আমি সবাইকে দেখাবো। তোর মুখোশ আমি টেনে ছিঁড়ে দেবো। তো তোমরা সবাই জানো আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের স্ক্রিনশট ও নিজের ভিডিওতে অ্যাটাচ করেছিল। এটা আমার প্রাইভেট অ্যাকাউন্ট ছিল, মানে প্রোফাইল লক করা ছিল। তাই কারোর পক্ষে এই প্রোফাইলের ভেতর কি আছে সেটা জানা সম্ভব নয় যতক্ষণ না সে আমার ফ্রেন্ড লিস্টে আছে। এই ঢ্যামনাটা অন্য একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে আমার প্রোফাইলে ঢুকেছে। ছোট লোক। তো আমার ফেসবুক প্রোফাইলে সেরকম কোনো ইনফরমেশন ছিল না। থাকার মধ্যে আমার স্কুল আর কলেজের নাম ছিল আর আমার লোকেশন ছিল। আমার অ্যাকাউন্ট প্রাইভেট ছিল, মানে প্রত্যেকটা ইনফরমেশন একান্তই প্রাইভেট। বাট এই ছোট লোকটা এত বড় ক্রিমিনাল যে আমার পার্সোনাল জিনিসগুলো বাইরে লিক করেছে। মেচেদায় থাকিস, কেটিপিপি স্কুল থেকে পাস আউট তুই কেউ নয় আমার ব্যক্তিগত তথ্য লিক করার। আমার ব্যক্তিগত ইনফরমেশন অনলি আমি দেব। কেটিপিপি হাই স্কুল। রে জানোয়ার, এই স্কুলে তোর মতো 25 পাওয়া গোবর মাথাকে ভর্তি নেয় না। ছোট লোক। আমার ফেসবুক প্রোফাইলে নিজের ডিপি ছিল না, নিজের ডেট অফ বার্থ তো ছিল না। আর ডেট অফ বার্থ ছিল না বলেই ও আমার বয়সটা ঠিক করে বলতে পারছে না। কখনো বলছে 31, কখনো বলছে 32, কখনো বলছে 33, আবার কখনো বলছে 34। 31, 32 বছরের 33 বা 34ও বেরিয়ে যেতে পারে। তুই যদি সত্যি আমার বয়স জানতিস তাহলে একটাই বয়স বলতিস। আন্দাজে তীর ছুঁড়ছিস বলে 31, 32, 33, 34 বলে বেড়াচ্ছিস। 31, 32 বছরের 33 বা 34ও বেরিয়ে যেতে পারে। এই ছোট লোক, একটা মানুষের এতগুলো জন্ম কি করে হয়? আমার কি 10 বার জন্ম হয়েছে তাই যে 10 রকম বয়স হবে? 31, 32 বছরের। আসল কথা বল না। লোকজন তোকে বুড়ো দামড়া লিখে কমেন্ট করছিল বলে সেই জ্বালায় জ্বলে পুড়ে আমার নামে মিথ্যে রটাতে চলে এসেছিস। ছোট লোক। আমার এপ্রিলে জন্ম, বাট এই শুয়োর মুখের ঢ্যামনাটা 16 জুন বলে চালাচ্ছে। মানে 16 জুন সেটা আমি জানি খুব ভালো করে। কিরকম কনফিডেন্স দেখো। আমি কবে জন্মেছি আমি জানবো না, বাট ওই হুনুমুখটা জানবে। মানে 16 জুন সেটা আমি জানি খুব ভালো করে। তুই বাল জানিস। আমার ফেসবুকের বায়োতে লেখা ছিল স্পেশাল ডে 16 জুন, আর সেটা দেখেই তুই ধরে নিয়েছিস ওইটাই আমার জন্মদিন। তুই এতটাই অশিক্ষিত, এতটাই মূর্খ যে স্পেশাল ডে মানে যে জন্মদিন ছাড়া অন্য কিছু হতে পারে সেটা তোর মাথাতেই আসেনি। মানে 16 জুন সেটা আমি জানি খুব ভালো করে। ওরে 25 পাওয়া গোবর মাথা, আমার এপ্রিলে জন্ম, জুনে নয়। মানে 16 জুন সেটা আমি জানি খুব ভালো করে। আর তোর 95 নিয়ে খুব গর্ব না? মানে 95 পেয়েছিস মাধ্যমিকে, বিশাল একটা গর্বের ব্যাপার। তোর গর্বের গান মারছি আমি আজকে। এই হারামি, মানুষকে একদম ভুল বোঝাবি না। আমি 95 পেয়ে গর্ব করিনি, বরং এটা বলেছিলাম মাধ্যমিকে 95 পেয়েছি বলে কি আমি নিজেকে সেরা বলে দাবি করব? কখনোই না। কারণ আমার থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে আর তারাই আমার কাছে বেস্ট। তাদের রেজাল্টের কাছে আমার রেজাল্ট মোটামুটি ভালো। তুই আমার এই কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছিস। তোর 95 নিয়ে খুব গর্ব না? মানে ওরে 25 পাওয়া শয়তানি বুদ্ধি, তোর পেটে পেটে অশিক্ষা, শিরায় শয়তানি বুদ্ধি। তুই যে কি হারামি সেটা অডিয়েন্স বুঝে গেল। ছোট লোক। লোকজন এই ছোট লোকটাকে 25 পাওয়া মূর্খ বলেছে বলে ও সেই জ্বালায় জ্বলে পুড়ে আমার নামে মিথ্যে রটাতে চলে এসেছে। তোমাদের প্রিয় অংশুদা এইচএস এ ফেল করেছিল, তাও আবার অঙ্কে। ওরে 25 পাওয়ার ঢ্যামনা বুদ্ধি, আমাদের স্কুলে এইচএস এর সায়েন্স নিয়ে কেউ ফেল করে না। ছোট লোক। প্রথমত আমাদের স্কুলে মাধ্যমিকে খুব ভালো মার্কস না পেলে তাকে সায়েন্স দেয় না। আর এই স্কুলে সায়েন্স নিয়ে পড়ার সুযোগ পেয়েছি মানে মানুষ এমনি বুঝে যাবে মাধ্যমিকে কেমন রেজাল্ট করেছিলাম। আর দ্বিতীয়ত মাধ্যমিকের বাছাই করা সেরা স্টুডেন্টসদের যেহেতু সায়েন্স দেয়, তাই এইচএস এ আর যাই হোক কেউ ফেল করে না। আমি তোর মতো 25 পাওয়া স্টুডেন্ট হলে কেটিভি থেকে আমাকে ঝাঁটা মেরে বের করে দিত। তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? 60,000, 70,000, 80,000, 90,000? ওরে 25 পাওয়া গবেট বুদ্ধি, 70,000, 80,000 র্যাঙ্ক করলে কাকে আমাদের কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার চান্স দেয়? তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? ছোট লোক অশিক্ষিত, তোর জয়েন্টে বসার অকাত নেই, তুই আবার জয়েন্টের র্যাঙ্ক নিয়ে বিচার করছিস। তুই জয়েন্টে কত র্যাঙ্ক করেছিলি? এবার তিথিকে কিভাবে তেল মারে একটু দেখে নাও। বাড়ি চলে গেল এই পুরো টিম। তোকে হ্যাপি লাগছে। रहा नहीं जाता तड़प ही ऐसी। কোন সেন্সে তুই এটা বললি? এটার জবাব তোকে আমায় দিতেই হবে। আমি কোন সেন্সে এই কথাটা বলেছি সেটা আমার ক্যাপশন দেখলেই মানুষ বুঝে যাবে। তিথি তোর সাথে ব্লগ বানায় বলে তাকে সুন্দরী বলে তেল মারিস, তোকে হ্যাপি লাগছে। কিন্তু মুন্নাদি তোর মতো ছাবড়িকে পাত্তা দেয় না বলে তাকে বডি শেমিং করিস। আসলে কি বলতো, নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না। ছোট লোক। এবারে তুই বলবি তিথিকে আমি ব্লগে ভিউজের জন্য তেল মেরে চলি, সেটার প্রমাণ দেখা। তাহলে নিজেই দেখে নে। দেখলি ছোট লোক, তুই নিজের মুখে স্বীকার করলি যে তিথির মুখ দেখালে নাকি বেশি ভিউজ আসে।
আর এই জন্যই তুই তিথিকে তেল মেরে চলিস আর ওয়ান্ডার মুন্নাকে বডি শেমিং করিস। যেমন তোমার হাইট তেমন তোমার সেন্স অফ হিউমার। আসলে কি বলতো নাটা মুন্না, ওয়ান্ডার মুন্না, ছোট লোক। আর রইল বাকি মিমের ব্যাপারটা। আর কি বলতে চাইছিস তুই? এই মিমটা বসানোর মানেটা কি সেটাও আমাকে এবার বোঝাবি। কেন রে ছোট লোক শুয়োর, তুই মিম দিস না? তুই একটা ছেলেকে রোস্ট করতে গিয়ে কি মিম দিয়েছিস দেখে নে। কারণ আমি হলাম ছোট্ট ছেলে আর তুই এই নোংরা গালাগালি দিয়ে তুই কি মিম করতে চাইলি? শুধু তাই নয়, এখানে দুষ্টুর শাশুড়ি মা অন্য একজনের সাথে রিলস বানিয়েছিল বলে তুই কি মিম লাগিয়েছিলিস তোর মনে আছে? মাসিমা কিন্তু খুব সুন্দর রিলস বানায়। আহা কি মিষ্টি। বাট দুষ্টুর শ্বশুর মশাই কিন্তু এইটা। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? যখন সেই ব্যাপারে দুষ্টুর বর তোকে কাউন্টার করলো, মানে এদের মন মানসিকতা কতটা নিচু, শেষ পজিশনে মাকেও ছাড়লো না। আর প্রথম ভিডিওটা দেখিয়ে দ্বিতীয় ভিডিও বাবাকে দেখে কি মিন করতে চাই, কি মিন করতে চাইলে? তখন তুই বলেছিলিস আমি ওটা মিন করিনি। তুই মিম লাগানোর পর যদি বলতে পারিস আমি ওটা মিন করিনি, তাহলে আমিও মিম দিয়ে কোনো কিছু মিন করিনি। তার মানে আমার তিথিকে দেখে হিসাব মতো হাওয়াস ওঠে, তাই তো? ওর ওপর তোর হাওয়াসি আছে কি নি সেই ব্যাপারে তো আমি কথা বলিনি, বরং তুই ওকে তেল মেরে চলিস সেটাই বলেছিলাম। এবার তিথিকে কিভাবে তেল মারে একটু দেখে না। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এই মিমটা আমরা কখন ইউজ করি? মানে কারোর হাওয়াস বোঝানোর জন্য? তোর হাওয়াসি প্রমাণ করার জন্য মিম দেওয়ার প্রয়োজন হবে না। আমার কাছে তো যা যা কল রেকর্ডিং আছে না সেগুলোই এনাফ। তিথিকে আমি বোন বলে ডাকি, বোন মানি আমি ওকে, রাখি পরিয়েছো। হ্যাঁ রে, বোন মানিস বলি তো বোনের উদ্দেশ্যে এই কথাটা বলেছিলিস। হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। ছোট লোক। হিরোনো একটা টাইমে নিজের মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করেছিল, তাহলে তুই মাধ্যমিকের রেজাল্টটা সবার সামনে নিয়ে আয়। বঙ্গাই নিজের ফ্যামিলিকেও ক্যামেরার সামনে আনে, এবার বলবি আমাকেও আমার মা বাবাকে ক্যামেরার সামনে আনতে হবে। বঙ্গাই নিজের বাড়িও দেখিয়েছে, এবার বলবি আমাকে আমার বাড়ি দেখাতে হবে। হিরোনো একটা টাইমে নিজের মাধ্যমিকের রেজাল্ট শেয়ার করেছিল। কিরণদা মাধ্যমিকের রেজাল্ট দেখিয়েছে, কিন্তু এইচএস এর রেজাল্ট দেখাবে কিনা, জয়েন্টে কত র্যাঙ্ক করেছে দেখাবে কিনা, বিটেকে কত ডিজিপিএ পেয়েছে সেটা দেখাবে কিনা, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এই ব্যাপারে কথা বলার রাইট কারণ নেই। আর আমিও আমার ডকুমেন্টস দেখাবো নাকি দেখাবো না সেটা নিয়ে বলার রাইট তোর নেই। সবার সামনে নিয়ে আয়। শোন ছোট লোক, আমি আমার ব্যক্তিগত তথ্য, ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়াতে কতটা দেখাবো সেটা সম্পূর্ণ আমার উপর ডিপেন্ড করছে, অন্যের উপর নয়। ট্রিগার ইনসানও নিজের রেজাল্টের কথা বলেছে। मैथ्स तो मेरे 100 में से 100 थे। अगर 10th क्लास में तो 9.8 सीजीपीए थी बोर्ड से, और 12th में 93%। কিন্তু এখানে সে নিজের মার্কশিট দেখায়নি। সে মার্কশিট দেখাবে কি দেখাবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখানে তুই যেমন তাকে ফোর্স করতে পারিস না, তেমন আমাকেও ফোর্স করতে পারিস না। তো যাই হোক, তোর মতো 25 পাওয়া ফেলটুর কথায় আমি চলবো না। আমার ইচ্ছে মতো আমি চলবো। আমার যখন ইচ্ছা হবে আমার ব্যক্তিগত তথ্য তখন দেখাবো, তোর কথা মতো চলবো না। ছোট লোক। এবারে আসি অন্য একটা পয়েন্টে। তিথি তুষার সামান্য রোস্টিং এর জন্য আমাকে স্ট্রাইক মারলো, টিমকে স্ট্রাইক মারলো, বংরাইনকেও স্ট্রাইক মারলো, কিন্তু শুধুমাত্র ছোট ছেলেকে রোস্টিং এর জন্য পারমিশন দিল। যদি সুপ্রিয়রা কোনোদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকবে। এখন যদি তার মনে হয় সে করতে পারে, আমরা আমাদের ফ্রেন্ডশিপে কিন্তু কোনো এফেক্ট করবে না। কারণ ও ভালো করেই জানে ছোট ছেলে রোস্ট করলে সেটা হবে ফ্রেন্ডলি রোস্ট। অন্যদেরকে যেভাবে বডি শেমিং করে গালাগালি দিয়ে রোস্ট করে সেভাবে কিন্তু ওদেরকে রোস্ট করবে না, ওদের আসল কুকীর্তিগুলো তুলে ধরবে না। এদিকে দুষ্টু তার বরকে চুমু খেলে সেটা পয়েন্ট আউট করবে। আমি কিন্তু নোংরাম করে উঠিনি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। সাধন সাথী চুমু খেলে সেটা পয়েন্ট আউট করবে। এরা অনস্ক্রিন চুমু খেয়েছে বলে এরা নাকি ক্রিয়েটর নয়। এসব বানানোর পরেও নাকি এরা কন্টেন্ট ক্রিয়েটর। বাট তিথি তুষার যতই নোংরামি করুক তার সাথে রিলস বানাবে, ব্লগস বানাবে, কারণ ছোট লোক। সুপ্রিয়তা নিয়ে বলছো যে ও নাকি মন্দারমণি দীঘা যাওয়ার জন্য বা ব্লগিং এর জন্য আমাদের সাথে ঘোরে, আবার আমাদেরকে এসে বলছো যে আমরা নাকি সুপ্রিয়তার পা চাটার জন্য ঘুরি। আর দুজন দুজনের সাথে ঘোরার পেছনে দু তরফেই স্বার্থ আছে, কারণ এই ছোট লোকটা ব্লগে বেশি ভিউজ পাবে তোদের মুখ দেখিয়ে, আর তোরা এই রোস্টার দাদার সাথে ঘুরলে তোদের রোস্টার দাদা কখনোই তোদেরকে নোংরা গালাগালি দিয়ে বডি শেমিং করে রোস্ট করবে না। আমার কাছে বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট, তাই হাজার রিকোয়েস্ট আসার পরও আমি এদেরকে রোস্ট করি না। আর এই জন্যই আমি বলেছিলাম তুই তিথি তুষারের আসল নোংরামি নিয়ে রোস্ট করবি না, আর যদিও রোস্ট করিস সেটা হবে ফ্রেন্ডলি রোস্ট। তোরা নিজেদেরকে খুব সিয়ানা ভেবেছিস, তাই না? একটা 7 মাস আগে বানানো চ্যানেল 2 লক্ষে পৌঁছে গেল, একটা কন্ট্রোভার্সি সেই জায়গায় পৌঁছে দিয়ে। মানুষকে কি বোঝাতে চাইছিস তুই ছোট লোক? শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য 0 থেকে 2 লক্ষ হয়ে গেছে আমার? তাহলে চল
চল তোকে প্রমাণটা দেখাই। তিথি তুষার কন্ট্রোভার্সির আগে স্ট্যাটাস দিয়েছিল তোর 1 লাখ চ্যানেল ওড়ানোর ইন্টেনশন নেই। 1 লাখ চ্যানেল, তার মানে ওরা স্ট্রাইক মারার আগেই আমার 1 লাখের উপর সাবস্ক্রাইবার্স ছিল। আরো প্রুফ দেখাচ্ছি দাঁড়া। অ্যামেজিংলি এই স্ট্রাইক নিয়ে সবার প্রথম ভিডিও বানিয়েছিল, সেখানে একটা স্ক্রিনশটে দেখা যাচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1.5 লক্ষের কাছাকাছি। তো এর থেকেই প্রমাণ হয়ে যায় কন্ট্রোভার্সি শুরু হওয়ার আগে থেকেই আমার চ্যানেলে 1 লাখের উপর সাবস্ক্রাইবার ছিল। তাই মানুষকে আর ভুল বোঝাবি না। একটা কন্ট্রোভার্সি সেই জায়গায় পৌঁছে দিয়ে নেশাটা একটু কম কর বুঝলি মূর্খ ছোট লোক। পেটে তো বিদ্যা নিয়ে আছে শুধু সস্তার চুল্লু, তাই জন্যই তোর মুখ থেকে সমস্ত আলবাল লজিক বেরোচ্ছে। ছোট লোক, তোকে কে সাহস দিয়েছে আমার নামে ভুলভাল রটানোর? খোঁচানোর সময় মনে ছিল না তুমি আমাকে খোঁচাবে, খুঁচিয়ে ঘা করে দেবে, আর সেটা ট্রিটমেন্ট করলেই তোমাকে অ্যাটাক করা হচ্ছে। তুই নিজে তো 1000টা মানুষকে খুঁচিয়ে নোংরা গালাগালি দিয়ে ওপরে উঠেছিস। ওয়ান্ডার মুন্না তো তোকে খোঁচায়নি বরং তুই খুঁচিয়েছিস। সাধন সাথী তো তোকে খোঁচায়নি বরং তুই ওদেরকে খুঁচিয়েছিস। তুই প্রত্যেকটা মানুষকে রোস্টের নামে খুঁচিয়ে যাস, নোংরা নোংরা গালাগালি দিস আর বডি শেমিং করিস। কিন্তু তোর প্রসঙ্গ টেনে আনলি অমনি সেটা খোঁচানো হয়ে যায়, তাই না রে হারামি? খোঁচানোর সময় মনে ছিল না তোর ঢ্যামনামি না বার করে দেবো, তোর দোগলাবাজি না ঘুচিয়ে দেবো। তিথি তুষার আমার ভাই বোনের মতন, প্লাস আমার বন্ধু। আমি কথা বলে চেষ্টা করতে পারতাম তোর স্ট্রাইক গুলো তুলিয়ে নেওয়ার। 1 মিনিট, কথা বলার চেষ্টা কি? তুই তো অলরেডি কথা বলেছিলিস নাকি ওদের সাথে? আমি বললাম যে এখন স্ট্রাইকটা তুলে নে, তো সে বললো যে সে স্ট্রাইকটা তুলবে না। একদম তাই, যখন আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছিল তখন তোর কিচ্ছু করার ছিল না। তো আমি এখানে কি করতে পারি? আর এখন দোগলাবাজি করে বলছিস একমাত্র আমি হেল্প করতে পারতাম। তোমার তো আমি একমাত্র মানুষ যে তোর স্ট্রাইকটা তুলতে হেল্প করতে পারতাম। তোর দোগলাবাজি না ছাড়িয়ে দেবো। ছোট লোক, যখন আমার চ্যানেলে স্ট্রাইক ছিল, যখন আমি 1 মাস ধরে সাফার করছিলাম, তোরা পোদ মারাগা, তুই কোন মারাগা, যখন আমার চ্যানেল থেকে ইউটিউব স্ট্রাইক গুলো তুলে নেয়, আমি একমাত্র মানুষ যে তোর স্ট্রাইকটা তুলতে হেল্প করতে পারতাম। তোর দোগলাবাজি আমি ছাড়িয়ে দেবো, তোর ঢ্যামনামি আমি ঘুচিয়ে দেবো। সে দাড়ি গোপ কামিয়ে বাচ্চা সেজে আমি বাচ্চা সাজার জন্য কোথাও নিজের বয়স 15 বছর বলে চালাইনি, বরং তুই বাচ্চা সাজার জন্য দামড়া বয়সে নিজের চ্যানেলের নাম ছোট্ট ছেলে রেখেছিস। তোর ঠিক সময় বিয়ে হলে তোর কোলে একটা ছোট্ট ছেলে থাকতো, চ্যানেলের নাম ছোট্ট ছেলে রাখতে হতো না। নিজের লোকটা গোপদারি কামিয়ে একদম বাচ্চাদের মতো করে রেখেছে, যাতে লোকে ওর আসল বয়সটা বুঝতে না পারে। এই দেখ সালমান খান দাড়ি কামিয়ে রেখেছে, ওর বয়স আমরা ধরতেই পাচ্ছি না। ওকে তো 18 বছরের ছেলে মনে হচ্ছে, তাই না? এই যে তুইও দাড়ি ছেটে আছিস, তারপরেও তোকে লোকজন বুড়ো কাকা বলে কমেন্ট করছে। তার মানে এর থেকেই প্রমাণ হয়ে যায় দাড়ি ছাড়লে কেউ বাচ্চা হয়ে যায় না। তোর মুখটা দেখ আর আমার মুখটা দেখ, বয়সের পার্থক্যটা এমনিই বুঝে যাবি। ছোট লোক, এ হলো এমন এক ছোট লোক যে নিজে 25 পেয়ে আমাকে বলছে সরকারি চাকরি তো পাবি না, কারণ লাস্ট বয়স 30 বছর অবধি সরকারি চাকরিতে। এই 25 পাওয়া গবেট মাথা, আমি কি এমবিএ করছি শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার জন্য? মানুষ এমবিএ করে বিজনেস সেটআপের জন্য, বড় এমএনসি তে জব পাওয়ার জন্য। এবার আমি আমার এমবিএ কমপ্লিট করার পরে বিজনেস করব নাকি সরকারি চাকরি করব, নাকি কোনো কোম্পানি ম্যানেজার হব, নাকি আরো হায়ার স্টাডিজ করব, সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার। সরকারি চাকরি তো পাবি না। তোর মতো ফেলটু যার নিজের জব পাওয়ার যোগ্যতা নেই, সে এসেছে আমাকে চাকরি নিয়ে খোঁটা দিতে। ছোট লোক, কিছু ছিঁড়তে পারলে না কেন তুমি? তুই নিজে 25 পাওয়া ফেলটু পাটি, তুই কোন সাহসে আমার বিচার করিস? ছোট লোক, বাই দ্য ওয়ে, তোর নাকি ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার শখ ছিল? একটাই টার্গেট ছিল, ইন্ডিয়ান আর্মির ভার্সিটিটা আমাকে পড়তে হবে এনি হাউ। তুই 25 পাওয়া ফেলটু একটা, তুই যাবি ইন্ডিয়ান আর্মিতে? আর্মিতে যাওয়ার জন্য এক্সাম দিতে লাগে না? সেই এক্সাম কোয়ালিফাই করার অকাত আছে তোর? তোর তো অকাত নেই, তাই তো ইন্ডিয়ান আর্মিতে যেতে পারিসনি। ইন্ডিয়ান আর্মিতে তোকে ঝাড় দেওয়ারও কাজ দেবে না। তাছাড়া তোর যা বয়স, আর্মিতে যাওয়ার সুযোগ তোর আর হবে না। এমনকি তুই যখন ইউটিউব ক্যারিয়ার শুরু করেছিলিস তখনও তোর বয়স পেরিয়ে গিয়েছিল, আর বয়স পেরিয়ে গিয়েছিল বলেই নোংরা ভিডিও বানানো শুরু করেছিস, কারণ এটা ছাড়া তোর করার কিছু ছিল না। কিন্তু আমার লাইফটা তোর মতো নয়, বুঝলি ছোট লোক। আমি উচ্চ মাধ্যমিকের পর 4 বছর বিটেক করে এখন এমবিএ করছি, আর পড়াশোনার পাশাপাশি ইউটিউবে ভিডিও বানাই, আর ভবিষ্যতে জব করার পাশাপাশি ভিডিও বানাবো, কারণ ভিডিও বানানো আমার প্যাশন। এটাই আমার একমাত্র সোর্স অফ ইনকাম নয়। ভবিষ্যতে আমার ইউটিউব চ্যানেলে ভিউজ নাও পড়তে পারে, ইনকাম নাও হতে পারে, বাট আমার পেটে বিদ্যে আছে, আমি করে খেতে পারবো। কিন্তু তোর যদি চ্যানেল বন্ধ হয়ে যায়, তোর কিছু করার আছে? করার নেই তো, তাই জন্য তোর টিকটকার গুলোকে তেল মেরে হাত করে রেখেছিস, যাতে ভিউজ ডাউন হয়ে গেলে ওরা শেয়ার করে তোকে বুস্ট করে দিতে পারে। ঠিক যেমন তোর ইনস্টাগ্রামটা বুস্ট করে দিল। তাছাড়া ভিউজ ডাউন হয়ে গেলেই তো ওদেরকে সাজানো প্র্যাঙ্ক কল করে বুস্ট করিস, সেটা সবাই জানে। ছোট লোক, এবার তুই বলবি আমি শিক্ষিত হওয়ার পরে রোস্ট ভিডিও কেন বানাই? এবার তোকে একটা কথা বলি, রোস্ট ভিডিও বানানোর জন্য লাগে লজিক। আর লজিক কার মাথা থেকে আসে? একজন শিক্ষিত মানুষের মাথা থেকেই লজিক আসে। আশা করি বুঝে গেছিস। তোর মতো অশিক্ষিত মানুষ মুখ খুললেই তো পোদ মারানি। এগুলোকে রোস্টিং বলে না, বলা হয় নোংরামি। এই জন্য বলি এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। একেই বলে ভূতের মুখে রাম নাম। দেখো, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এডুকেশনটা সবার প্রথমে তোর দরকার। আমি তোকে আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম, মনে আছে? 25 পেয়ে পাস করেছে তো কি হয়েছে দাদা? অনেকের রেজাল্টই খারাপ হয়, তাতে কোনো যায় আসে না। ভবিষ্যতে তুমি কেমন কাজ করছো সেটাই ম্যাটার করে। সত্যি বলতে 25 পাওয়াটা কিন্তু অন্যায় নয়, কিন্তু নিজে 25 পেয়ে অন্য স্টুডেন্টের রেজাল্ট বিচার করাটা অন্যায়। ক্যারি মিনিটে কিন্তু বেশি দূর পড়াশোনা করেনি, কিন্তু তার সামাজিক শিক্ষাটুকু
আছে, রোস্টিং এর নামে কারোর ব্যক্তিগত তথ্য লিক করে বেড়ায় না, তোর মতো এরকম ক্রাইম করে বেড়ায় না, তাই জন্য সে উচ্চশিক্ষিত না হয়ে যোগ্য ইউটিউবার। কিন্তু তুই 25 পাওয়ার পর সামাজিক শিক্ষা অর্জন করতে পারিসনি, তাই জন্য 25 পেয়ে মূর্খই থেকে গেলি। ছোট লোক। এবার আসি মেন পয়েন্টে, আমার বয়স আর রেজাল্ট দেখে মানুষ সাপোর্ট করেছে নাকি চ্যানেলে পরপর 3টে স্ট্রাইক এসেছিল সেই জন্য সাপোর্ট করেছে, এই ব্যাপারটা নিয়ে অন্যান্য ক্রিয়েটাররা কি বলছে তোমরা নিজেরাই দেখে নাও। অংশুর চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক পড়েছিল বলেই ওকে সাপোর্ট করেছিলাম, সে ওর বয়স যাই হোক না কেন, সত্যি আমাদের কিছু যায় আসে না। ভাই তোমাদের কি আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে ঘটক মশাই মনে হচ্ছে? মানে অংশুর বয়স কত, অংশু বাচ্চা না বুড়ো, অংশু পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করেছে না ফেল করেছে, আরে ভাই সেসব জন্য আমরা কি করব? তিথি তুষার অংশুর চ্যানেলে 3টে স্ট্রাইক মেরেছিল, তার জন্যই আমরা অংশুকে সাপোর্ট করে ভিডিও বানিয়েছি, দ্যাটস ইট ভাই। ঘটক মশাই পেয়েছে নাকি বা ওর বায়োডাটা নিয়ে কি ভাই বিয়ের সম্বন্ধ দেখতে যাবো নাকি? কারোর পারমিশন ছাড়া ব্যক্তিগত তথ্য লিক করা কত বড় ক্রাইম সে ব্যাপারে ক্রিয়েটাররা কি বলছে নিজেরাই শুনে নাও। দেখো, ছোট্ট ছেলে যেটা অংশুর সাথে করেছে সেটা ডেফিনেটলি একটা ক্রাইম, খুব বড় ক্রাইম। না আমি কেন কারো ব্যক্তিগত তথ্য উইদাউট তার পারমিশন সোশ্যাল মিডিয়াতে সে লিক করবো? কে দিল আমাকে সে অধিকার? কেউ না। মানে রোস্ট করার মতো কিছু খুঁজে পাইনি, তাই যা মুখে এসছে তাই রটিয়ে গেছে, তাও ভুল ভাল। দেখো অংশু কি করবে আমি জানি না, বাট আমার নামে যদি কেরকম ব্যক্তিগত তথ্য লিক করার নামে ভুল ভাল রটিয়ে বেড়াতো তাহলে আমি তো গিয়ে ডিরেক্ট ডিফেমেশনে কেস ঠুকে আসতাম, ব্যাস। আরেকটা কথা না বললেই নয়, যে কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন পাবলিকলি শেয়ার করাটা একটা ক্রিমিনাল অফেন্স। শুনলি তো ছোট লোক, ক্রিয়েটাররা কি বললো? শোন ছোট লোক, আমার স্কুলের নাম, আমার কলেজের নাম, আমার লোকেশন, আমার যে কোনো ব্যক্তিগত তথ্য রিভিল করার রাইট তোকে দিইনি, আমি তোকে সেই পারমিশন দিইনি আর ভবিষ্যতেও দেব না। আমার ব্যক্তিগত তথ্য আমার যখন ইচ্ছা হবে তখন আমি রিভিল করব, যদি ইচ্ছে না হয় রিভিল করব না। বাট তোকে কে সাহস দিয়েছে আমার ব্যক্তিগত তথ্য লিক করা? তুই যদি রোস্টিং না পারিস তাহলে ছেড়ে দিয়ে মাঠে গিয়ে গরু চড়া, কিন্তু রোস্টিং এর নামে পার্সোনাল ডাটা লিক করা বন্ধ কর। তোকে লাস্ট ওয়ার্নিং দিলাম, এরপর তুই যদি কারো পার্সোনাল ডাটা লিক করিস অথবা অর্ধেক রিভিল করে তাকে ব্ল্যাকমেল করিস তোর অবস্থা আমি খারাপ করে দেবো। কেউ কিন্তু তোকে ছেড়ে কথা বলবে না। কার অরিজিনাল নাম অনু নাকি টুকটুকি নাকি মিষ্টি? আগে আমাকে সবাই অনু বলেই ডাকতো, ফ্রেন্ডরা বলো বা আমার টিচার সবাই আমাকে অনু বলেই ডাকতো। দেখো, মিথ্যে কথা এমন ভাবে বলা উচিত যাতে কেউ ধরতে না পারে, ফুল কনফিডেন্সের সাথে, তাই না টুকটুকি? ও সরি মিষ্টি, আহা অনু, তাই না অনু? তলে তলে তুই প্রচুর মানুষের ব্যক্তিগত নাম তার বায়োডাটা লিক করেছিস দেখছি। রোস্টিং এর নামে মানুষের ব্যক্তিগত তথ্য লিক করা ছাড়িয়ে যাবো একেবারে। এখনো পর্যন্ত তোর ব্যক্তিগত কলাকীর্তি গুলো বাইরে আসেনি তো তাই এত বার বেড়ে গেছিস। লোকের ব্যক্তিগত তথ্য লিক করার খুব শখ, তাই না? কার বাবা ছেড়ে চলে গেছে তুই ভাবতেও পারবি না, তোর বিষয়ে এত কিছু জানি আমি। ছোটবেলায় তোর বাবা চলে যায়, এবার কি যায় কোথায় যায় সেটা আর বললাম না। কার বাড়ি কোথায়, মেচেদায় থাকিস, এগুলো বলার রাইট তোর নেই। সোশ্যাল মিডিয়াতে কেউ যদি তার অরিজিনাল নাম গোপন রাখতে চায়, তার অরিজিনাল ঠিকানা গোপন রাখতে চায়, সেটা তুই রিভিল করতে পারিস না। ভাবতে পর্যন্ত পারবি না তোর কি কি ডিটেলস আমার কাছে আছে। তুইও ভাবতে পারবি না তোর কি কি কেচ্ছা কারখানা আমার কাছে প্রমাণ সহ আছে। লোকের ব্যক্তিগত তথ্য রিভিল করে তোর হাত অনেক লম্বা হয়ে গেছে, তাই না? তোর এই লম্বা হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। কে কোন কোন মেয়েদেরকে কিভাবে ডিস্টার্ব করে সে সবকিছু প্রমাণ সহ আমার কাছে আছে। ছোট্ট ছেলেকে খারাপ করতে হবে? খারাপ করতে হবে না, তুই তো এমনিই খারাপ। কোন মেয়ের সাইজ কত কম সময় বড় হয়ে যাচ্ছে, কোন মেয়ের শারীরিক গঠন কেমন, এসব নিয়ে কে কিভাবে নোংরা আলোচনা করে সেই কল রেকর্ডিংটা শোনাবো নাকি? তো যাই হোক, তেলেনি পাড়ায় আমার এক খাস বন্ধু থাকে, তার কাছ থেকে একজনের অসাধারণ ক্যারেক্টার সার্টিফিকেট পেলাম। সে একদম বাঁধিয়ে রাখার মতো সার্টিফিকেট। তো যাই হোক, বেশি বাড়াবাড়ি করলে প্রমাণ সহ সব পোল খুলতে চলেছে। আশা করি ভবিষ্যতে কারোর ব্যক্তিগত তথ্য নিয়ে খেলা করতে আসবি না, তাহলে তোর ব্যক্তিগত তথ্য আর ব্যক্তিগত থাকবে না।